আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এইরকমই একটা টিফিন রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা চাইলে কিন্তু বড়রাও এটা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো, যেহেতু আমি এটা সবজি দিয়ে বানাবো কোনো রকম ময়দা ছাড়াই। তো এটা খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা ব্রেকফাস্ট রেসিপি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তো সবজি আমরা অনায়াসেই বাজার থেকে কিনে নিতে পারি। তো এখানে আমি নিয়েছি ধনে পাতা, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর ও বিনস। এবার সবজিগুলোকে খুব ভালো মতো করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। তো দেখো সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর যতটা পারা যায় পাতলা করে সবজিগুলোকে কেটে নিতে হবে। আর এখানে দেখো বাঁধাকপিগুলো আমি একদমই সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো এইভাবেই চেষ্টা করবে কেটে নেওয়ার। আর অন্যদিকে দেখো বিনসগুলো যেহেতু একটু শক্ত হয়ে থাকে, তাই আমি অনেকটাই পাতলা করে কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নেব। আর প্রথমে আমি এখানে বাঁধাকপি টুকরোগুলোকে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম বিনস। আর এবার আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। আর তারপর সামান্য পরিমাণ দিয়ে দেব আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এখানে দেব লঙ্কা কুচি। আর এরপরে কিছুটা পরিমাণ মৌরি আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু বেশ অনেকগুলো সবজি ছিল আরও একটু লবণ আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটোকে আমি আগে থেকেই ভেঙে রেখে দিয়েছিলাম। আর ডিমের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের সবজি অনুযায়ী। আর এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সুজি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। তো যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করেছি, তো এখানে কোনো জলের প্রয়োজন হবে না। একটু মাখার পরেই দেখবে সবজিগুলো থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর সেই জলেই কিন্তু সবজিগুলোকে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো একটু টাইম ধরে মেখে নিতে হবে, ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না সবজিগুলো জল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ মাখার পর দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে, আর সবজিগুলো অনেকটা কিন্তু কমে গেছে। এবার এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব, 2 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেওয়া যাবে। তো দেখো 2 মিনিট পর চলে এলাম। তো সবজিগুলো আরও একটু নরম হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর অল্প পরিমাণ তেল আমি এভাবে ব্রাশ করে দেব। আর একটু গরম হয়ে গেলে তারপরে আমি এখানে একটু অল্প পরিমাণ মিশ্রণ তুলে নেব। হাত দিয়ে প্রেস করে এভাবে পরোটার মতো গোল শেপ দিয়ে নেব। তো একদমই অল্প সময়ে কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারবে তোমরা। ব্রেকফাস্টে না বানিয়ে যদি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, তো তাহলে সেক্ষেত্রে রাতের বেলায় সবজিগুলোকে কেটে নিলেও নেওয়া যেতে পারে। তাহলে সকালবেলা খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যাবে। তো এখানে ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে শুধুমাত্র সবজি দিয়ে এরকম পরোটা বানানো যাচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে একবার ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করবে। তো এভাবে দেওয়ার পর উপর দিয়ে অল্প কিছু কালো জিরা আমি ছড়িয়ে দিলাম, আর এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো 2 মিনিট পর আমি তুলে দেখে নিচ্ছি, আর দেখে বোঝা যাচ্ছে উপরটা যেহেতু শুকিয়ে গেছে। এবার উল্টে দেব, আর অপর দিকটাও ভালো মতো করে ভেজে নেব। দেখো এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু সবজিগুলো খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। তো আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এবার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো রেখে দিলেই আমাদের ব্রেকফাস্ট একদম তৈরি হয়ে যাবে।
ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি লাইক দিতে ভুলে যাও তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে, তারপর তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করবে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা ব্রেকফাস্ট আমাদের তৈরি হয়ে গেল। তো একইভাবে বাকিগুলোকেও করে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে তো ভিডিওটা যদি তুমি আজকে প্রথম দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো আরও একটা আমাদের বানানো হয়ে গেল। তো খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা, আর খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।